আপনি কোনোদিন এমন স্বপ্ন দেখেছেন যে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গেই আপনার সামনে স্বাধীনতা থাকে, পয়সা থাকে এবং আপনার নির্ধারণাটি শুধু আপনারই থাকে? চিন্তা করুন যে প্রত্যেক দিন সকালে আপনার সামনে একটি নতুন সুযোগ রয়েছে, যে জায়গায় আপনার পরিশ্রমের ডাইরেক্ট ফল আপনি নিজেই দেখতে পারেন। তাহলে আপনার লাইফটি কেমন হবে? এই স্বপ্নটি নিয়ে লক্ষ লক্ষ লোকেরা একটি নতুন জার্নিতে বের হয়ে যায়। ওই জার্নির নাম হচ্ছে ডে ট্রেডিং। কিন্তু এই জার্নিটি কি অতই সহজ যতটুকু বাইরে থেকে দেখা যায়, বা এর পেছনে কোনো গোপন রহস্য লুকিয়ে রয়েছে যেটি শুধুমাত্র বুদ্ধিমান এবং তৈরি থাকা লোকেদেরকেই জার্নি পর্যন্ত এবং লক্ষ্য পর্যন্ত পৌঁছতে দেয়? আপনি কি জানেন যে মার্কেট প্রত্যেক দিন নতুন কিছু কথা সবসময়ের জন্য লেখে, কিন্তু ওই গল্পের হিরো হওয়ার জন্য শুধুমাত্র ভাগ্যই নয়, আসলে একটি স্পেশাল চিন্তা, একটি স্ট্রং চিন্তা এবং একটি সঠিক প্ল্যানিং প্রয়োজন হয়। এই জায়গায় আমি ডিকোড করি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সিক্রেট, বেস্ট ইনভেস্টিং স্ট্র্যাটেজি এবং ওয়েলথ বিল্ডিং হ্যাবিটস খুবই সহজ এবং ইন্টারেস্টিং ভাষাতে। যদি আপনি পয়সাটিকে বুঝতে চান, সঠিক ডিসিশন নিতে চান এবং নিজের ফাইন্যান্সিয়াল লাইফটিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে আপনি একদমই সঠিক জায়গাতেই রয়েছেন। অডিও এবং ভিডিওটিকে লাইক অবশ্যই করুন, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কল্পনা করুন যে আপনি সকালেই মার্কেট খোলার সঙ্গে আপনি নিজের স্ক্রিনের একদম সামনেই বসে রয়েছেন। আপনার মনটি কাঁপছে কিন্তু চোখের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। আপনি জানেন যে আজকে আপনি নিজের নির্ধারণার সঙ্গে নিজের স্বপ্নকে আরেকটি নিকটে নিয়ে আসতে পারবেন। এবার আপনি চিন্তা করুন যে আপনি কোনো তৈরি ছাড়া এই দুনিয়াতে স্টেপ যদি রাখেন তাহলে কি হবে। হয়তো কয়েক মিনিটের মধ্যেই আপনার পরিশ্রমের সঙ্গে উপার্জন করা পয়সাটি অন্য কারোর পকেটে চলে যাবে। কিন্তু আপনি যদি সঠিক একটি রাস্তা খুঁজে বের করেন, তাহলে ওই মার্কেট যেটি অন্যদের জন্য একটি যুদ্ধের মাঠ, ওই জায়গায় আপনার জন্য একটি সুযোগের খাজানা হয়ে পরিবর্তন হবে। আপনি কোনদিন চিন্তা করেছেন যে কিছু লোকেরা কিভাবে দিনের কিছু ঘন্টার মধ্যে তত পয়সা উপার্জন করে যত পয়সা তাকে পুরো মাসভর কাজ করলে সে পায়? সে পয়সা কয়েক ঘন্টার মধ্যেই সে উপার্জন করে নেয়। এটি কোনো ভাগ্য বা এর মধ্যে কোনো গোপন বা কোনো কঠিন পরিশ্রম লুকিয়ে রয়েছে? একবার আপনি চিন্তা করুন, যদি এই শক্তিটি আপনার মধ্যেও চলে আসলে আপনি লাইফটিকে কত উচ্চতম স্তরে নিয়ে যেতে পারবেন। এই প্রশ্ন আপনার সামনেই রয়েছে। এই জিজ্ঞাসাই, এই স্বপ্নই আপনাকে আগেও নিয়ে যাবে, যদি আপনি একটু তৈরি থাকেন ওই রহস্যটিকে জানার জন্য, যেটিকে আপনি জানতে চান এবং বাজার প্রত্যেক দিন গোপনে দেখায়, আর সেটি সেই জানতে পারে যে এটি শুনতে চায়। যদি আপনি আজকে নিজে থেকে একটি প্রতিজ্ঞা করেন যে আপনি কোনো ভয় ছাড়া স্টপ না হয়ে এই জার্নিতে চলে যাবেন, তাহলে বিশ্বাস করুন যে আজকের থেকেই আপনার লাইফটি পরিবর্তন হবে। কারণ আসল পয়সা শুধুমাত্র পয়সার মধ্যেই নয়, আসল পয়সা ওই স্বাধীনতার মধ্যে রয়েছে যেটি সঠিক জ্ঞান এবং সঠিক নির্ধারণা থেকেই পাওয়া যায়। এবার প্রশ্ন এইটি, আপনি কি তৈরি রয়েছেন নিজের ভাগ্যটি নিজে লেখার জন্য? এই বইয়ের মধ্যে টোটাল 14টি চ্যাপ্টার রয়েছে এবং প্রত্যেকটি চ্যাপ্টারের মধ্যে স্পেশাল একটি জ্ঞান লুকিয়ে রয়েছে। এই ভিডিওটির মধ্যে আমি আপনাকে সম্পূর্ণ 14টি চ্যাপ্টারের সামারি বলবো, যার থেকে আপনি এই বইটির আসল অর্থটি খুব সহজেই জানতে পারবেন। তাহলে আসুন শুরু করি প্রথম চ্যাপ্টার থেকে। চ্যাপ্টার 1, নিজের মূল পয়সাটিকে রক্ষা করুন এবং সঠিকভাবে ব্যবসা করুন। যখন আপনি কোনো নতুন জার্নিতে বের হয়ে যান, তখন সর্বপ্রথম চিন্তা কি আসে আপনার ব্রেনে? প্রথমে এটি যে যা কিছু আপনার কাছে রয়েছে ওটি ওই জায়গায় যেন সুরক্ষিত থাকে। ডে ট্রেডিংয়ের দুনিয়ার মধ্যে অন্য কিছু ভিন্নতা মোটেই নেই। এই জায়গায় সবথেকে প্রথম এবং সবথেকে বড় শিক্ষা এইটি, নিজের মূল পয়সাটিকে ওই জায়গায় বাঁচানো। অনেক লোকেরা মার্কেটে আসে বড় বড় স্বপ্ন নিয়ে, কিন্তু কোনো রেডি না হয়ে, কোনো তৈরি ছাড়া। তারা চিন্তা করে যে তারা খুব দ্রুত গতিতে ধনী হয়ে যাবে, কিন্তু ব্যস্ততা এবং ভুল নির্ণয় তাকে ওই জায়গায় নিয়ে যায় যে জায়গা থেকে পুনরায় ফিরে আসা খুব কঠিন হয়ে যায়। একবার চিন্তা করুন, যদি আপনার কাছে যা অল্প কিছু পয়সা রয়েছে ওইটি ওই জায়গায় যদি ফুরিয়ে যায়, তাহলে আপনি নতুন সুযোগ কিভাবে ধরবেন? এই কারণে সবথেকে এবং সর্বপ্রথম প্রয়োজন এইটি যে আপনি নিজের পয়সাটিকে সেভিং করতে জানুন। কারণ বাজারে টিকে থাকার জন্য পয়সা আপনার সবথেকে বড় অস্ত্র। প্রত্যেক ব্যবসায়ী নিজের এবং নিজের টার্গেটে শুধুমাত্র পয়সা উপার্জন করা মোটেই নয়, আসলে সঠিকভাবে ব্যবসা করাটিও। একটি এক্সপেরিয়েন্স লোক এইটি জানে যে প্রত্যেকটি ডিল জেতার জন্য মোটেই হয় না, আসলে প্রত্যেকটি ডিল একটি প্ল্যানিংয়ের ভাগ হয়।
কোনো সময় সবথেকে বুদ্ধিমানই এর মধ্যেই থাকে যে লসটিকে একদমই ছোট রাখা হোক এবং নেক্সট একটি সুযোগের জন্য ওয়েট করা হোক। এটি বোঝা খুবই প্রয়োজন যে বাজারের মধ্যে টিকে থাকাই সবথেকে বড় একটি জিত। যদি আপনি কন্টিনিউ সঠিক একটি নির্ধারণা নিতে থাকেন তাহলে প্রফিট অটোমেটিক্যালি আপনার কাছে আসবে। কিন্তু আপনি যদি প্রত্যেকটি বড় জিতের একদম লোভে নিজের সিদ্ধান্তর সঙ্গে সবসময়ের জন্য একটি ডিল করে ফেলেন তাহলে আপনি খুব দ্রুত গতিতে নিজের সব মূলধনটি ওই জায়গায় হারিয়ে ফেলবেন। কল্পনা করুন যে আপনি সমুদ্রে একটি নৌকা নিয়ে বের হয়েছেন। যদি প্রত্যেকটি তুফানের মধ্যে কোনো প্ল্যানিং ছাড়া সবসময় আগে বেড়ে যান তাহলে আপনার নৌকাটি ওই জায়গায় ডুবে যাওয়া খুবই ফিক্স এবং নির্ধারিত। কিন্তু আপনি প্রত্যেকটি ঢেউটির সম্মুখীন খুব বুদ্ধিমানের সঙ্গে করেন এবং নিজের ঊর্জা এবং সাধনটিকে ওই জায়গায় একটু সেভিং করে চলেন তাহলে যতই তুফান আসুক ঝড় আসুক আপনি শেষে কিনারা পর্যন্ত অবশ্যই পৌঁছে যাবেন। ঠিক তেমনই ট্রেডিংয়ের মধ্যেও সংযম, অনুশাসন এবং রিস্ক ক্যাপাসিটি ওইটি একটি জিনিস যেটি আপনাকে সফলতার দিকে নিয়ে চলে যাবে। প্রশ্ন এটি মোটেই নয় যে আপনি এই যে আজকে কত উপার্জন করেছেন, প্রশ্ন এইটি যে আপনি কি কন্টিনিউ এত ধরনের নির্ধারণা নিতে পারবেন যে আপনার নৌকাটি ওই জায়গায় না নাড়াচাড়া হয়ে আগে যেন বাড়তে থাকে। এই কারণে আপনি মনে রাখবেন যে আসল খেলোয়াড় সেই হয় যে মাঠে সবসময় টিকে থেকে সময়ের সঙ্গে সঙ্গে জিতের একটি কাহিনী এবং কথা সবসময় লেখে। চ্যাপ্টার 2, বাজারের মনোবিজ্ঞান এবং ভাবনাটিকে বোঝা। বাজার কোনো মেশিন মোটেই নয়, এটি লোকেদের ভাবনাটিকে এবং তার সঙ্গে চলা একটি জলজ্যান্ত দুনিয়া। এ জায়গায় প্রত্যেকটি কেনা এবং বিক্রির পিছনে ভয়, লোভ, আশা এবং নিরাশার মতো ভাবনা লুকিয়ে থাকে। যদি আপনি বাজারের এই অদৃশ্য কাপটিকে আপনি জানতে পারেন তাহলে আপনি শুধুমাত্র চার্ট এবং নম্বরকে দেখতে থাকবেন, কিন্তু আসল খেলা তো আপনার কাছ থেকে সবসময় লুকিয়ে থাকবে। সফল ব্যবসায়িক সেই হয় যে অন্যদের ভয়টিকে ওই জায়গায় পড়তে জানে এবং তাদের লোভটিকে ওই জায়গায় জানতে পারে। যখনই বাজারের মধ্যে হঠাৎ করে উপর নিচে সবসময় হতে থাকে তখন এই টেকনিক্যাল কারণের থেকে কম এবং ভাবনাত্মক ঝড়টি বেশি পরিমাণে হয় এবং সেই কারণেই আসে। কল্পনা করুন যে হাজার হাজার লোকেরা এক সময়ের মধ্যেই এক ডাইরেকশানে সবসময়ের জন্য চলে যাচ্ছে। কিছু লোকেরা এই ভয় যে তারা সব কিছু ওই জায়গায় হারিয়ে ফেলবে, কিছু লোকেরা এই আসে যে তারা হঠাৎ করে ওই জায়গায় ধনী হয়ে যাবে। এই ভিড়ের একদম মনোবিজ্ঞানটিকে বুঝে একটি অনুভবী ব্যবসায়িক নিজের রাস্তাটি ওই জায়গায় নির্ধারিত করে। যখন সবাই বিক্রি করতে লেগে যায় ওই জায়গায় ওইটি সেই সঠিক সময় হয় কেনার। আর যখন সবাই ওই আধারের মধ্যে কেনাকাটা করতে থাকে তখন একটি বুদ্ধিমান ব্যবসায়িক ওই জায়গায় সাবধানের সঙ্গে সবসময় একটি স্টেপ ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসে। কিন্তু প্রশ্ন এইটি যে আপনি নিজের ভাবনার পরে কত বেশি পরিমাণে কন্ট্রোল রাখতে পারেন। বাজারে আসল চ্যালেঞ্জেস অন্যদের নয়, আসলে নিজেকে জেতার ব্যাপার হয়। যখন আপনার প্রাণটি হঠাৎ করে কাঁপা শুরু করে দেয়, ভয় আপনাকে বিক্রি করতে মজবুর করে দেয় এবং লোভ আপনাকে কোনো কারণ ছাড়া কেনার জন্য সবসময়ের জন্য ডাকে, তখন কি আপনি নিজের ব্রেনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন? এইটি টেকনিক হচ্ছে বাজারের মধ্যে টিকে থাকার। প্রত্যেক বড় বড় পরিবর্তনটি বাজার ছোট ছোট সিগন্যাল সবসময়ের জন্য দেয়, কিন্তু এটিকে সেই দেখতে পারে যে আওয়াজের পিছনে লুকিয়ে থাকা ভাবনাটিকে সে জানতে পারে। এটি সেই কারণ যে বাজারের আসল ভাষাটি চার্ট বা কাউন্টিং মোটেই নয়, আসলে ভাবনাগুলি রয়েছে। যদি আপনি এটিকে সবসময় বুঝে যান তাহলে আপনি ভিড়ের ভাগ মোটেই হতে পারবেন না। আসলে ভিড়কে একটি ডাইরেকশন দেবার মধ্যে থেকে একজন ব্যক্তি হয়ে যাবেন। চ্যাপ্টার 3, টেকনিক্যাল বিশ্লেষণ এবং চার্টের ব্যবহার সবসময় করুন। বাজারের মধ্যে সফলতা পাবার জন্য শুধুমাত্র ভাবনাটিকে বোঝা মোটেই ইনাফ নয়, আপনাকে ওই বিজ্ঞানটিকে ওই জায়গায় জানতে হবে যেটি প্রত্যেকটি দামটিকে এবং তার নাড়াচড়ার পিছনে সবসময়ের জন্য কাজ করে। টেকনিক্যাল বিশ্লেষণ সেই ওই টেকনিক এবং স্কিল যেটি আপনার এই নাড়াচড়ার মধ্যে লুকিয়ে থাকা প্যাটার্নটিকে দেখার একটি শক্তি প্রেজেন্ট করে। চার্ট যে কোনো কোম্পানি বা বাজারের মোড়ের একটি আয়না হয়। এই চার্টই আপনাকে জানাবে যে লোকেরা কোন ডাইরেকশনে সবসময় যাচ্ছে, কোন জায়গায় লোকেরা এবং কোন জায়গায় কেনাকাটা বাড়ছে এবং কোন জায়গায় বিক্রির প্রেশার সবসময় বাড়ছে। যে ব্যবসায়িক এই সিগন্যালগুলিকে ওই জায়গায় পড়তে জেনে যাচ্ছে সে সুযোগটিকে খুব দূর থেকে জেনে যায় এবং কোনো ভিড় ছাড়া সঠিক সময়ের পরে নিজের স্টেপটি ওই জায়গায় বাড়াতে পারবে। একবার চিন্তা করুন
যে আপনার কাছে এমন একটি ম্যাপ রয়েছে যেটি আগে আসা তুফান থেকে বা ভালো একটি ক্লাইমেটের জানকারটি আগের থেকেই যদি দিয়ে দেয়, তাহলে আপনি নিজের নৌকাটিকে কত বুদ্ধিমানের সঙ্গে চালাতে জানবেন। টেকনিক্যাল বিশ্লেষণ ঠিক তেমনই ধরনের একটি ছবি। ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেসিস্টেন্স, ভলিউম এবং মোমেন্টের মতো সিগন্যালগুলি আপনার জন্য বাজারের ভেতরের কথাটিকে এবং শোনার জন্য একটি ডাইরেকশন অবশ্যই হবে। কিন্তু আপনি মনে করে রাখুন যে চার্ট শুধুমাত্র জানকারিই দেয়, নির্ধারণা আপনাকেই করতে হবে। অনেক লোকেরা নতুন ব্যবসায়িক চার্টটি দেখে খুব দ্রুত গতিতে ওই জায়গায় লাফিয়ে পড়ে, কিন্তু আসল খেলোয়াড় সে ধৈর্যের সঙ্গে প্যাটার্নটি তৈরি হবার সবসময়ের জন্য ওয়েট করে। সঠিক সময়ের পরে ঢোকা এবং সঠিক সময়ের পরে বাইরে বের হওয়াটি সফলতার একটি আসল চাবিকাঠি। বাজার প্রত্যেক সময় পরিবর্তন হতে থাকে এবং টেকনিক্যাল বিশ্লেষণ আপনাকে এই পরিবর্তনের সঙ্গে বয়ে যাওয়ার কথা মোটেই বলে না, আসলে ওইটিকে পড়া এবং বোঝার একটি শক্তি সবসময়ের জন্য দেয়। যদি আপনি কোনো ছবি ছাড়া, ম্যাপ ছাড়া কোনো আনজান জঙ্গলে চলে যান, তাহলে রাস্তাটি হারিয়ে ফেলানো নির্ধারিত। কিন্তু আপনার কাছে যদি টেকনিক্যাল বিশ্লেষণ এবং তার একটি স্ট্রং জ্ঞান যদি থাকে, তাহলে বাজার যতই বেশি পরিমাণে জটিল হোক না কি, আপনি প্রত্যেকটি মোড়ে সঠিক একটি নির্ধারণা নিতে পারবেন। এই স্কিলটি আপনাকে ভিড় থেকে ভিন্ন করবে এবং সেই ব্যবসায়িক হবে যে বাজারের ঢেউর পরে সবসময়ের জন্য থাকে, সে মোটেই ডোবে না। চ্যাপ্টার 4, অনেক ট্রেডিং সময়সীমানার মধ্যে অনেক এক্সপেরিয়েন্স প্রাপ্ত করুন। যখন কোনো ব্যবসায়িক এক সময় একটি সময়সীমানার পরে দৃশ্যমান থাকে, সে বাজারের সম্পূর্ণ ছবিটি মোটেই দেখে না। বাজারে প্রত্যেকটি ছোট নাড়াচাড়ার মধ্যে এবং গোপন অনেক কিছু রহস্য লুকিয়ে থাকে এবং ওই কথাটিকে বোঝার জন্য খুবই প্রয়োজন পড়ে যে আপনি ভিন্ন ভিন্ন সময়তে সময়সীমানাটিকে ওই জায়গায় পড়তে জানুন। একবার চিন্তা করুন যে আপনি শুধুমাত্র একটি জানলা দিয়ে বাইরে দেখছেন, তাহলে আপনি শুধুমাত্র একটি ডাইরেকশনের দৃশ্য দেখতে পারবেন। কিন্তু আপনি যদি অনেকগুলি জানলা দরজা খুলে বের করেন, তাহলে সম্পূর্ণ মাঠটি আপনার সামনে থাকবে। ঠিক তেমনই যখন আপনি অনেক সময় সীমানার পরে একটু দৃশ্য দেন, তখন আপনি বাজারের ছোট ছোট সিগন্যালের সঙ্গে সঙ্গে বড় ট্রেন্ডটিকে ওই জায়গায় বুঝতে পারবেন। একটি সাফল্য ব্যবসায়িক সবসময়ের জন্য বড় সময়সীমানা, যেমন দৈনিক বা সাপ্তাহিক চার্টটিকে সবসময় দেখে এইটি সবসময় বুঝতে পারে যে বাজারের আসল ডাইরেকশনটি কী। তারপর সে ছোট ছোট সময়সীমানা, যেমন 5 মিনিট বা 15 মিনিটের চার্টের পরে যে সঠিক এন্ট্রি এবং এক্সিটের একটি সুযোগ খুঁজে বের করে। এই মেথডটি আপনাকে ভিড়ের বাইরে এবং তার মধ্যে যাওয়া থেকে বাঁচায় এবং আপনার নির্ধারণটিকে আরও স্ট্রং করে তোলে। যখন আপনি শুধুমাত্র ছোট চার্ট দেখেন, তখন প্রত্যেকটি ছোট হালচাল জানলাটি আপনার ইমোশনটিকে নাড়াতে পারে, কিন্তু আপনার দৃশ্যটি যখন বড় ট্রেন্ডের পরে থাকে, তখন আপনি ছোট ছোট আপ এবং ডাউন থেকে চিন্তিত মোটেই হন না। কল্পনা করুন যে আপনি কোনো বড় পাহাড়ের পরে চড়াই করছেন এবং আপনি শুধুমাত্র নিজের পাশের মাটিটাকে যদি আপনি দেখেন, তাহলে রাস্তাটি আপনি কনফিউজ করে নিতে পারেন। কিন্তু আপনি যদি সময়ের পরে মাথাটি একটু উপরকে সম্পূর্ণ চড়ার নক্ষত্র এবং ম্যাপটি দেখেন, তাহলে আপনি সঠিক ডাইরেকশনে কন্টিনিউ আগে বাড়তেই থাকবেন। ট্রেডিংয়ের মধ্যেও এই সিদ্ধান্তটি সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখা যায়। ছোট সময়সীমানার চার্টটি আপনাকে আজকে এবং আজকের সময়েরই সুযোগটি দেখায়, কিন্তু বড় সময়সীমানার চার্টটি আপনাকে সবসময় এই কথাটি বলে যে আসল লড়াইটি কোন ডাইরেকশনে রয়েছে। প্রশ্ন এটি মোটেই নয় যে আপনি কত দ্রুত গতিতে প্রফিটটি উপার্জন করেন, প্রশ্ন এইটি যে আপনি কত বুদ্ধিমানের সঙ্গে প্রত্যেকটি সুযোগের প্রফিটটি সবসময়ের জন্য উঠাবেন, এবং এটির উত্তর তখনই আপনি পাবেন যখন আপনি অনেক সময়সীমানাগুলি একসঙ্গে পড়তে জানবেন। এটি সেই স্কিল যেটি একটি সাধারণ ব্যবসায়ীকে একটি অসাধারণ বিজেতার মধ্যে পরিবর্তন করে। চ্যাপ্টার 5, একটি স্ট্রং ট্রেডিং প্ল্যানিং বিকশিত করুন। বাজারে স্টেপ রাখাটি কোনো প্ল্যানিং ছাড়া, সেটি যেমন কোনো ম্যাপ ছাড়া কোনো আনজান রাস্তার মধ্যে বের হয়ে পড়া। কোনো স্ট্রং প্ল্যানিং ছাড়া আপনি খুব দ্রুত গতিতেই রাস্তা ওই জায়গা থেকে হারিয়ে ফেলতে পারেন। এটি সেই কারণ যে প্রত্যেক সাফল্য ব্যবসায়িক নিজের সফলতার কৃতজ্ঞতাটি নিজের প্ল্যানিংকে দেয়। সঠিক ট্রেডিং প্ল্যানিং আপনাকে সঠিক ডাইরেকশনই দেখায় না, আসলে এটি আপনাকে মানসিকভাবে তৈরিও করে। যখন আপনি আগের থেকে জানেন যে কখন কিনতে হবে, কখন বিক্রি করতে হবে এবং কখন স্টপ হতে হবে, তখন আপনি প্রত্যেকটি সুযোগে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। ব্যবসায়িকের প্ল্যানিংয়ের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ভাগ এটি হয় যে রিস্কটিকে কন্ট্রোল করা।
আপনি যেসব ডিল করেন তার মধ্যে এটি সুনিশ্চিত করা খুবই প্রয়োজন যে আপনি কত লসের স্থিতির মধ্যে নিজের পজিশন থেকে বাইরে বের হতে পারবেন। যদি আপনি নিজের লসটিকে সঠিকভাবে কন্ট্রোল না করতে পারলে তাহলে একটি এবং দুটি ভুল নির্ধারণা আপনার সম্পূর্ণ পয়সাটিকে ওই জায়গায় নষ্ট করতে পারবে। ঠিক তেমনই একটি প্ল্যানিংয়ের মধ্যে নিজের লক্ষ্য সবসময় সঠিক থাকা প্রয়োজন। আপনি কি ছোট লাভের জন্য ট্রেড করছেন, বা আপনি লম্বা সময়ের মধ্যে ভালো কিছু প্রফিট ওই জায়গায় উপার্জন করতে চান? এইটি বোঝা খুবই প্রয়োজন যে আপনার প্ল্যানিং আপনার লক্ষ্যর সঙ্গে সবসময় মেল খাওয়া উচিত। আপনার প্ল্যানিংয়ের মধ্যে এটি স্পষ্ট থাকা উচিত যে আপনার কোন ট্রেডিং সংকেতের মধ্যে একটি নির্ধারিত সময় নিতে হবে। আপনি কি টেকনিক্যাল বিশ্লেষণের পরে বিশ্বাস করতে পারবেন, বা আপনি বাজারের মোটিকে দেখে ওই জায়গায় চলেন? একটি স্ট্রং ব্যবসায়িক সেই হয় যে নিজের প্ল্যানিংটিকে প্রত্যেক স্থিতির অনুসারে সবসময় জন্য ফ্লেক্সিবল করে। যখন বাজারের ডাইরেকশনটি পরিবর্তন হয় তখন আপনার প্ল্যানিংয়ের মধ্যেও অনেকগুলি গুঞ্জাইশ থাকা প্রয়োজন যেন আপনি প্রত্যেকটি মোডে নিজেকে ব্যালেন্স করতে পারেন। ঠিক এর সঙ্গেই আপনার প্ল্যানিংয়ের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট ভাগ রয়েছে, সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ। যে কোনো ব্যবসায়ীকে নিজের ভাবনার পরে কন্ট্রোল পাওয়া সবথেকে কঠিন একটি কাজ, কিন্তু যখন আপনি আগের থেকেও নিজের প্ল্যানিংয়ের হিসাবে সবসময়ের জন্য চলেন তখন আপনার ধ্যানটি সবসময়ের জন্য লক্ষ্যর পরে থাকে, আর আপনি ভাবনা থেকে প্রভাবিত মোটেই হন না। সঠিক প্ল্যানিংয়ের মানে এটি মোটেই না যে আপনি প্রত্যেকটি ট্রেড সবসময় জিতবেন। আসলে এর মানে এইটি যে আপনি কন্টিনিউ সবসময়ের জন্য সঠিক নির্ধারণা নিয়ে নিজেকে বাজারের মধ্যে সবসময় বানিয়ে রাখবেন। মনে করে রাখেন যে একটি ভালো প্ল্যানিং শুধুমাত্র আপনাকে সঠিক একটি সুযোগের পরিচয় করতে সাহায্যই করে না, আসলে এটি আপনার মনোবলটিকে আরও বেশি পরিমাণে স্ট্রং করে যেন আপনি কঠিন সময়তেও সঠিক একটি নির্ধারণা নিতে পারেন। এটি একটি কারণ যে একটি স্ট্রং ট্রেডিং প্ল্যানিং আপনার সফলতার একটি চাবিকাঠি। চ্যাপ্টার 6, রিস্ক প্রবন্ধন এবং স্টপ লস। বাজারের মধ্যে সফলতার একটি চাবি শুধুমাত্র প্রফিটটিকে উপার্জন করার মধ্যেই নয়, আসলে এটি এই কথার পন্থেও রয়েছে যে আপনি নিজের ক্ষতিটিকে কীভাবে সামলে রাখছেন। প্রত্যেকটি ব্যবসায়িকের প্রত্যেকটি সবথেকে বড় চ্যালেঞ্জেস হয় যে রিস্ক প্রবন্ধন, রিস্ক অ্যাপাটাইটি একটি এমন একটি স্কিল যেটি আপনাকে বড় লস থেকে সবসময় বাঁচায় এবং আপনাকে একটি স্থির রাস্তাতে সবসময়ের জন্য তৈরি করে রাখে। যখন আপনি বাজারে চলে যান তখন আপনি এটি এবং আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটি ট্রেডের মধ্যে রিস্ক থাকে। এই কারণে এটিকে কন্ট্রোল করা এবং এটিকে বোঝা খুবই প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট একটি উপকরণ যেটি প্রত্যেক ব্যবসায়ীকে নিজের কাছে সবসময় রাখা উচিত। সেটি হচ্ছে যে স্টপ লস। স্টপ লস একটি সাধারণ উপকরণ, কিন্তু এটি যে কোনো ব্যবসায়ের মধ্যে সুরক্ষার একটি চাবির মতো সবসময়ের জন্য কাজ করে। এটি আপনাকে এটি নির্ধারিত করার একটি সুযোগ দেয় যে আপনি কত বেশি পরিমাণে লস সহ্য করতে পারবেন। উদাহরণের জন্য, আপনি যদি কোনো স্টকটিকে 100 টাকায় কেনেন এবং আপনার স্টপ লস ওই জায়গায় 95 টাকার পরে সেট যদি আপনি করে দেন, তাহলে যদি স্টকের দামটি 95 টাকা পর্যন্ত ফল হয়ে যায় তাহলে আপনার ট্রেডটি ওই জায়গায় অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এর কারণে আপনি কোনো কারণ ছাড়া আরও নিজের পয়সাটিকে সেভিং করতে পারবেন। এই জায়গায় প্রশ্ন এটি ওঠে যে স্টপ লসটিকে সঠিক জায়গার পরে কি জায়গায় সেট করতে হবে। এটির সঠিক একটি উত্তর এইটি যে আপনার এটিকে নিজের ট্রেডের আধারের পরে সবসময়ের জন্য সেট করতে হবে। যদি আপনি কোনো স্ট্রং ট্রেন্ডের পরে ট্রেড করছেন, স্ট্রং ট্রেন্ডে ট্রেড করতেই থাকছেন, তখন স্টপ লসটি একটু দূরে রাখতে পারবেন যেন বাজারের নাড়চড়ার কারণে আপনি বাইরে বের না হয়ে যান। এবং অন্যদিকে যদি আপনি একটি ছোট্ট সময়সীমার পরে ট্রেড করতে থাকেন তাহলে স্টপ লসটিকে ওই জায়গায় রাখা সঠিক সবসময় মনে হয়। বাজারের মধ্যে আপ এবং ডাউন সবসময় কন্টিনিউ হতেই থাকে এবং এটি সেই কারণ যে স্টপ লস ছাড়া আপনি খুব দ্রুত গতিতে নিজের পয়সাটি ওই জায়গায় হারাতে পারবেন। কোনো সময় ভাবনা আপনাকে সবসময় লোভ দেখায় এবং আপনি এটি সবসময় চিন্তা করেন যে একবার এই ট্রেডে আরেকবার সঠিক হয়ে যাক, কিন্তু এটি সেই জায়গা যে জায়গায় স্টপ লস আপনার সাহায্য সবসময়ের জন্য করবে। এটি আপনাকে সঠিক একটি নির্ধারণ নেওয়ার জন্য মজবুর অবশ্যই করাবে এবং আপনাকে এটি অনুভব দেবে যে লম্বা সময় পর্যন্ত টিকে থাকাই আসলে একটি জিত।
রিস্কটিকে কন্ট্রোল করা শুধুমাত্র ক্ষতি থেকে বাঁচার একটি মেথড মোটেই নয়, আসলে এটি আপনার ট্রেডিংয়ের মানসিকতাটিকে আরও বেশি পরিমাণে স্ট্রং করে। যখন আপনি এটি জানেন যে লসের স্থিতিতেও সুরক্ষিত থাকবেন, আপনি আপনার নির্ধারণের মধ্যে বেশি আত্মবিশ্বাস অনুভব করেন। এই কারণে রিস্ক প্রবন্ধন এবং স্টপ লসের সঠিক ব্যবহারটি করেই আপনি একটি বিজেতায় পরিণত হতে পারবেন, যে প্রত্যেকটি স্থিতির মধ্যে নিজের পয়সাটির সুরক্ষা সবসময়ের জন্য করে। চ্যাপ্টার 7, ডে ট্রেডিং এবং স্ক্যাল্পিং টেকনিকটিকে একটু বুঝুন। ডে ট্রেডিং এবং স্ক্যাল্পিং দুটি খুব দ্রুত গতিতে নির্ধারণ নেবার একটি টেকনিক এবং স্কিল, কিন্তু এই দুটি টেকনিকের মধ্যে সঠিক এবং অনেকগুলি ভিন্নতা রয়েছে। ডে ট্রেডিং একটি এরকম ধরনের প্রক্রিয়া যার মধ্যে ব্যবসায়িক সম্পূর্ণ দিনের মধ্যে ছোটোখাটো আপ এবং ডাউন থেকে লাভ উপার্জন করা সবসময়ের জন্য চেষ্টা করে। এটি এমন ধরনের একটি সক্রিয় ব্যবসা যার মধ্যে ব্যবসায়িক নিজের দিনের শেষ পর্যন্ত নিজের পজিশনটিকে ওই জায়গায় ক্লোজ করে দেয়, যেন রাতের মধ্যে বাজারের পরিবর্তন থেকে এবং তার মোড় থেকে যেন সে বাঁচতে পারে। এর প্রমুখ উদ্দেশ্য শর্ট টার্ম ফ্ল্যাকচুয়েশনস, আপ এবং ডাউন থেকে সবসময় যেন প্রফিটে থাকা। ডে ট্রেডিংয়ের মধ্যে সবথেকে নেসেসিটি কথা এটি যে আপনাকে বাজারের প্রত্যেকটি ছোট এবং ছোট আপ এবং ডাউনটিকে ওই জায়গায় জানার একটি ক্ষমতা আপনার মধ্যে থাকা উচিত। এর মধ্যে ব্যবসায়ীকে তার টেকনিক্যাল সিগন্যাল যেমন মুভিং অ্যাভারেজেস, RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এবং স্টকাস্টিক্সের মতো এবং তার মাধ্যমে সঠিক এন্ট্রি এবং সঠিক এক্সিট পয়েন্টের সবসময়ের জন্য ইনফরমেশন তারা পায়। এটি এমন একটি অত্যাধিক ধ্যান এবং ফোকাসের ডিমান্ড সবসময় করে, কারণ একটি ছোট্ট ভুলও একটি ভারী ক্ষতির একটি কারণও হতে পারে। এই কারণে ডে ট্রেডিংয়ের জন্য সবসময় নিজেকে মানসিক এবং শারীরিক রূপে সবসময় তৈরি রাখা খুবই প্রয়োজন, যেন আপনি প্রত্যেকটি আপ এবং ডাউনের পরে ইনস্ট্যান্টলি ওই জায়গায় প্রতিক্রিয়া দিতে পারেন। আর ওই সেটি এবং অন্য জায়গায় স্ক্যাল্পিং ডে ট্রেডিংয়ের আরেকটি খুব দ্রুত গতির রূপ। স্ক্যাল্পিংয়ের মধ্যে ব্যবসায়িক সেকেন্ড এবং মিনিটের মধ্যেই অনেকই ছোট ছোট লাভ সবসময়ের জন্য উপার্জন করার চেষ্টাতে থাকে। এর মধ্যে না ব্যবসায়িক লম্বা সময় পর্যন্ত নিজের পজিশনটি হোল্ড করে, না বড় কোনো ট্রেড করে। এর উদ্দেশ্য শুধুমাত্র ছোট ছোট লাভের জন্য বারে বারে করে ট্রেড করা। এই টেকনিকটি বাজারের ছোট ছোট ফ্ল্যাকচুয়েশনের একটি লাভ উঠিয়ে নিজের পয়সাটিকে বাড়ানোর চেষ্টা সবসময় করে। স্ক্যাল্পিংয়ের মধ্যে সবথেকে বড় একটি চ্যালেঞ্জ হয় যে আপনি খুব দ্রুত গতিতে যেন নির্ধারণ নিতে পারেন। এই টেকনিকটি আপনাকে শুধুমাত্র ত্বরিত নির্ণয় নেবার একটি ক্ষমতা সবসময় দেবে না, আসলে আপনার ভাবনাটিকে ওই জায়গায় কন্ট্রোল করার একটি স্কিল সবসময়ের জন্য শেখায়। কারণ হচ্ছে যে আপনি খুব দ্রুত গতিতে নির্ধারণ নিলে ভয় এবং ব্যস্ততার সম্ভাবনা সবসময়ের জন্য থাকে, যার কারণ ব্যবসায়িকের প্ল্যানিংটি ওই জায়গায় ভুল হতে পারে। স্ক্যাল্পিংয়ের মধ্যে সবথেকে ভালো এইটি যে আপনি নিজের লাভটি এবং লসটিকে ওই জায়গায় সবসময়ের জন্য ছোট এবং কন্ট্রোল করে রাখুন। যখন এই দুটি টেকনিককে বোঝার পর আমরা শুনি, তখন এটি আমাদের খুব মনে করে রাখা প্রয়োজন যে এর মধ্যে সফলতা পাওয়ার জন্য সঠিক একটি প্ল্যানিং এবং অনুশাসন মানে ডিসিপ্লিন থাকা খুবই প্রয়োজন। খুব দ্রুত গতিতে লাভ প্রাপ্ত করার জন্য ব্যবসায় করার সময় আপনাকে ভাবনার পরে কন্ট্রোল করতে হবে এবং প্রত্যেকটি স্টেপে চিন্তা ভাবনা করে নির্ধারণা নিতে হয়। ডে ট্রেডিং এবং স্ক্যাল্পিং দুটি টেকনিক্যালি লাভ অর্জিত করার জন্য খুবই সম্ভাবিত, কিন্তু সঠিক প্ল্যানিং তৈরি এবং ধৈর্যের সঙ্গেই আপনি এই খেলাতে বিজয়ী হতে পারবেন। চ্যাপ্টার 8, শর্ট সেলিং প্ল্যানিং। এটি এমন একটি ধরনের রণনীতি যার মধ্যে ব্যবসায়িক বাজারে ডাউনফলের সময় প্রফিট উপার্জন করার জন্য সবসময় চেষ্টা করে। এটি খুবই ইম্পর্টেন্ট এবং প্রভাবী একটি মেথড, কিন্তু এটি তত বেশি পরিমাণে রিস্কপূর্ণ রয়েছে। শর্ট সেলিংয়ের মূল সিদ্ধান্ত শুধু এটি যে যখন আপনি কোনো স্টকটিকে খুবই কম দামের পরে ওই জায়গায় উধার নিয়ে বিক্রি করেন, তখন আপনি এটি আশা করেন যে এটির দাম ওই জায়গায় ডাউনফল হয়ে যাবে এবং তারপরে আপনি ওইটিকে খুব কম দামের পরে পুনরায় ওইটি কিনে লাভ উপার্জন করতে পারবেন। কিন্তু যদি ওই জায়গায় দামটি বেড়ে যায়, তাহলে এটি আপনার জন্য একটি লসের সম্মুখীন হতে পারে। শর্ট সেলিংয়ের প্রথম এবং সবথেকে অদ্ভুত একটি স্টেপ এটি যে সঠিক সময়টি চয়েস করা। যখন বাজারে কোনো দুর্বলতা আমরা দেখতে পারি বা কোনো কোম্পানির ফান্ডামেন্টাল ওই জায়গায় দুর্বল হয়ে যায়, তখন ওই জায়গায় শর্ট সেলিংটি একটি লাভকারী প্ল্যানিং ওই জায়গায় হতে পারে। উদাহরণের জন্য, যদি কোনো কোম্পানির বিত্তীয় প্রদর্শনটি
কন্টিনিউ ওই জায়গায় সবসময় খারাপ হয়ে যায় এবং এছাড়া ওই জায়গায় বাজারের মধ্যে নেগেটিভ খবর সবসময়ের জন্য দেখা যায়, তাহলে এর স্টকের দামটি ডাউনফল হবার সম্ভাবনাটি ওই জায়গায় বেড়ে যায়। ঠিক এরকম সময় শর্ট সেলিং করলে আপনি এই ডাউনফল থেকে প্রফিটটি উপার্জন করতে পারবেন। আসলে শর্ট সেলিংয়ের প্ল্যানিংয়ের মধ্যে খুবই সাবধানের সঙ্গে এবং খুব কেয়ারফুলি করতে হয়, কারণ আপনাকে এটি সুনিশ্চিত ওই জায়গায় করতে হয় যে আপনি যে স্টকটিকে ওই জায়গায় শর্ট করছেন ওইটির মূল্যটি ওই জায়গায় সঠিকভাবে ডাউনফল হওয়ার একটি সম্ভাবনা রয়েছে কি না। এটি জানার জন্য আপনার কোম্পানির ফাইন্যান্স, কাউন্টিং, বাজারের পরিস্থিতি এবং তার উদ্যোগের পরিস্থিতিটিকে খুব গভীরভাবে বিশ্লেষণ করতে হয়। শর্ট সেলিং করার সময় রিস্কটিকে ওই জায়গায় এবং খুবই এটি ইম্পর্টেন্ট। যদি বাজারের মধ্যে হঠাৎ করে কোনো কারণের সঙ্গে খুব তেজি চলে আসে তখন আপনার পজিশন পরে ওইটির বড় একটি ক্ষতি হতে পারে। এই কারণে শর্ট সেলিং করার সময় স্টপ লস সেট করা খুবই প্রয়োজনীয়, যেন লসটিকে ওই জায়গায় একটি সীমা পর্যন্ত নিয়ন্ত্রিত যেন করা যায়। এছাড়াও ওই জায়গায় শর্ট সেলিংয়ের জন্য আপনাকে এমন ধরনের স্টকটি চয়েস করতে হবে যার জন্য এবং যার ভলাটিলিটি ওই জায়গায় উল্টো এবং হাই যেন থাকে, কারণ এই স্টকটি খুব দ্রুত গতিতে নিচে যেতে পারে, যার কারণ আপনি এই জায়গায় লাভ উপার্জন করতে পারবেন। এটিও খুব প্রয়োজন যে আপনি সবসময়ের জন্য শর্ট সেলিংয়ের পরে নিজের পজিশনটির পরে সবসময়ের জন্য একটু কনসেন্ট্রেট করেন। বাজারের মধ্যে হঠাৎ করে আপ এবং ডাউন হতে পারে, যদি আপনি নিজের স্থিতির পরে একটু মনোযোগ না দেন তাহলে আপনার লসটি ওই জায়গায় আরও বেশি পরিমাণে বাড়তে পারে। তার সঙ্গেই শর্ট সেলিং করার সময় আপনি নিজের ভাবনার পরে ওই জায়গায় কন্ট্রোল করে রাখতে হবে। ভয় এবং লোভ থেকে একটু বেঁচে আপনি এই প্ল্যানিংটির সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। শর্ট সেলিং একটি চ্যালেঞ্জিং ফুল কিন্তু আকর্ষক একটি প্ল্যানিং হতে পারে। যখন এটি সঠিকভাবে ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে এটি আপনাকে বাজারের মধ্যে ডাউন থেকে লাভ উপার্জন করার জন্য একটি সুযোগ সবসময়ের জন্য প্রদান করে। কিন্তু এর জন্য অনুভব, সঠিক সময়ের চয়েস এবং রিস্কের মতো প্রবন্ধন সময় বোঝাটি খুবই প্রয়োজন। চ্যাপ্টার 9, কন্টিনিউ শেখা এবং আত্মসুধার ব্যবসায়ের বিশ্বের মধ্যে সফলতা শুধুমাত্র ওই জ্ঞানের পরে সবসময়ের জন্য নির্ভর মোটেই করে না যেটি আপনি আগে সবসময়ের জন্য প্রাপ্ত করেছিলেন। আসলে এরপরও সবসময় নির্ভর করে যে আপনি কত দ্রুত গতিতে খুব গভীর বোঝার সঙ্গে নিজের ভুল থেকে ওই জায়গায় শিখতে পারবেন। কন্টিনিউ শেখা এবং আত্মসুধার ব্যবসায়িকের মধ্যে উৎকৃষ্টতার একটি চাবি। যত সময় আপনি নিজেকে আপডেট এবং চেঞ্জেসের মধ্যে কাজ না করবেন তত সময় আপনি নিজেকে এবং নিজের ট্রেডিংটিকে আরও বেশি পরিমাণে বেটার করতে পারবেন না। বাজার কন্টিনিউ পরিবর্তন হচ্ছে এবং যেসব প্ল্যানিং কালকে কাজ করছিল প্রয়োজন এটি মোটেই নয় যে ওটি আজকের সময় কার্যকর হবে। কন্টিনিউ শেখার মানে এটি যে নতুন বই পড়া বা সেমিনারে যাওয়া মোটেই নয়। আসলে এর মানে এটি যে আপনি নিজের অনুভব থেকেও আপনি শিখছেন। প্রত্যেক ট্রেড সেটি সফল হোক বা অসফল হোক একটি মূল্যবান অনুভব সবসময়ের জন্য থাকে। সঠিক এবং ভুলের নির্ধারণ থেকেও আপনি খুবই ইম্পর্টেন্ট কিছু পাঠ শিখতে পারবেন। যখন আপনি নিজের নির্ধারণের পরে একটু বিচার করেন এবং এটি ওই জায়গায় বোঝেন যে কোন জায়গায় ভুল হয়েছে তখন আপনি নেক্সট টাইম ভালো একটি নির্ধারণা নিতে পারবেন। এটি এবং এই যে সেই আত্মসুধারের একটি ভাগ যে নিজের ভুলটিকে জানা এবং ওইটিকে ওই জায়গায় ঠিক করার চেষ্টাতে সবসময়ের জন্য কানেক্টেড হয়ে যাবা। এর মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট ভাগ রয়েছে মানসিকতার বিকাশ। আপনাকে এটি বুঝতে হবে যে ব্যবসায়িক শুধুমাত্র বাইরের ঘটনার পরে নির্ভর মোটেই থাকে না। আসলে সে এবং তার মানসিক দৃষ্টিকোণটি ওই জায়গাতে এবং তার নির্ধারণটিকে ওই জায়গায় সবসময়ের জন্য প্রভাবিত করে। যদি আপনি মানসিক রূপে ওই জায়গায় স্ট্রং থাকেন এবং কন্টিনিউ আত্মসুধারের জন্য সবসময়ের জন্য রেডি থাকেন তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে ওই জায়গায় শান্তি এবং ধৈর্য সবসময়ের জন্য বানিয়ে খুবই বেটার কিছু নির্ধারণা নিতে পারবেন। এছাড়াও নিজেকে প্রেরিত রাখাও ততই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। অনেক কয়বার ব্যবসায়িক মধ্যে অস্বল্পতা আসে এবং আপনি এটি চিন্তা করতে পারেন যে এই সবকে এই জায়গায় ছেড়ে দেওয়া উচিত, কিন্তু এটি সেই একটি সময় হয় যখন কন্টিনিউ শেখা এবং আত্মসুধারের মানসিকতাটির একটি অদ্ভুত মানসিকতা ওই জায়গায় ক্রিয়েট হয়। আপনাকে নিজের থেকে একটি প্রশ্ন করতে হবে যে আমি কি ভালো করতে পারি, আমি এই অনুভব থেকে কি এক্সপিরিয়েন্স করেছি। যখন আপনি প্রত্যেকটি বিফলতাটিকে শেখার একটি সুযোগ হিসেবে নেবেন তখন আপনি অসফলতা থেকেও সফলতার দিকে এক স্টেপ আরও বাড়িয়ে দেবেন।
এর জন্য নিয়মিত রূপে নিজের জ্ঞানটিকে সবসময় আপডেট করা খুবই প্রয়োজন। বাজারের নতুন টেকনিক, নতুন ইন্ডিকেটার্স এবং নতুন ট্রেডিং প্যাটার্নের পরে একটু মনোযোগ দেওয়া আপনাকে আরও বেশি পরিমাণে টেকনিক্যালি স্কিল ক্রিয়েট করে দেবে। এর সঙ্গে নিজেকে আরও বেশি ভাবনাত্মক এবং মানসিক রূপে স্ট্রং করাটি খুবই ইম্পর্টেন্ট, যেন আপনি নিজের নির্ণয়টিকে কোনো ভয় ছাড়া নিতে পারেন। কন্টিনিউ শেখা এবং আত্মসুধারের প্রক্রিয়াটিকে শুধুমাত্র ব্যবসাটিকে আরও বেটার করে না, আসলে এটি আপনার ব্যক্তিগত বিকাশের মধ্যে অনেকই সহযোগিতা করে। যখন আপনি চেঞ্জেসের একটি মানসিকতার সঙ্গে বাজারের মধ্যে এক স্টেপ বেড়ে যান, তখন আপনি শুধুমাত্র ভালো একটি ব্যবসায়িকই মোটে হন না, আসলে এটি ভালো একটি মানুষেও পরিণত হন। চ্যাপ্টার 10, একটি অনুশাসিত ট্রেডিং মানসিকতা আপনি ওই জায়গায় বানান। একটি অনুশাসিক মানসিকতায় ব্যবসায়িকের দুনিয়ার মধ্যে সফলতার একটি সবথেকে বড় কুঞ্জি হয়ে দাঁড়ায়। আপনি কত বেশি পরিমাণে এবং হাই স্কিল ব্যবসায়িক হলে কী হবে, যদি আপনার মধ্যে অনুশাসন না থাকে, তাহলে আপনি নিজের নির্ণয়টিকে ওই জায়গায় ভাবনার সঙ্গে প্রভাবিত করতে মোটেই স্টপ করতে পারবেন না। কারণ যে একটি ব্যবসায়িকের মধ্যে প্রত্যেক স্টেপে ভাবনা সবসময়ের জন্য ইন্টিগ্রেট থাকে এবং এই ভাবনাগুলি প্রায় আমাদেরকে ভুল ডাইরেকশনে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক তেমনই এটি যেমন কোনো ঘোড়াটিকে দড়ি ছাড়া দৌড়ানোর জন্য ওই জায়গায় ছেড়ে দেওয়া, সে নিজের ডাইরেকশনটি ওই জায়গায় হারাতে পারে। ঠিক তেমনই একটি অনুশাসিক মানসিকতা আপনার ব্যবসাটিকে সঠিক ডাইরেকশনে মার্গদর্শন ওই জায়গায় করে। যখন আপনি ব্যবসা করেন তখন প্রত্যেকটি ট্রেডে আপনাকে কিছু নিয়মটি পালন করতে হয়। সর্বপ্রথম এইটি ইম্পর্টেন্ট যে আপনি নিজের ব্যবসাটির জন্য একটি সঠিক প্ল্যানিং ওই জায়গায় তৈরি করুন এবং ওইটিকে কোনো সংকোচ ডাউট ছাড়া ওই জায়গায় জন্য লাগু করুন। এই প্ল্যানিংয়ের মধ্যে আপনার স্টপ লস, লাভ নেবার বিন্দু এবং রিস্ক প্রবন্ধন প্ল্যানিংটি ওই জায়গায় স্পষ্ট থাকা উচিত। একবার যখন আপনি নিজের প্ল্যানিংটি ওই জায়গায় বানিয়ে নেন, তখন আপনাকে ওইটি কোনো কারণ ছাড়া, ভয় ছাড়া এবং লোভ ছাড়া ওইটিকে কন্টিনিউ করতে হয়। যদি আপনি এটিকে কোনো কারণ ছাড়া, বিচলন ছাড়া পালন করে ফেলেন, তাহলে আপনি ভাবনার ছাড়া, তর্ক এবং প্ল্যানিংয়ের আধারের পরেই নির্ধারণ নিতে সক্ষম হবেন। এছাড়াও ট্রেডিংয়ের মধ্যে ধৈর্যটি থাকা খুবই প্রয়োজন। এইটি সেই সঠিক সময়ের সবসময় ওয়েট করার একটি স্কিল এবং টেকনিক। অনেক ব্যবসায়িকরা খুব দ্রুত গতিতে কোনো ট্রেডটিকে ওই জায়গায় খুলে ফেলে, শুধুমাত্র এই আশাতে যে সে প্রফিট যেন ওই জায়গায় উপার্জন করতে পারে। কিন্তু একজন অনুশাসিত ব্যবসায়িক এটি সবসময় জানে যে সে সঠিক একটি সুযোগের ওয়েট সবসময় করতে হবে। সে ভাবনার ছাড়া মার্কেটের স্থিতিটিকে ওই জায়গায় বুঝে নিজের নির্ধারণটি ওই জায়গায় নেয়। কোনো সময়ের জন্য খুব ওয়েট করা এবং সঠিক সময় আসলে ওই জায়গায় প্রবেশ করা সঠিকভাবে বেশি প্রফিটেবল ক্রিয়েট করে। তাছাড়া যে কোনো কিছু চিন্তা না করে যে কোনো ট্রেডের মধ্যে ওই জায়গায় লাফিয়ে পড়া, যখন নিজের নির্ধারণটিকে সঠিকভাবে নেবার একটি অভ্যাস ক্রিয়েট করে ফেলবেন, তখন আপনি নিজের মানসিক স্থিতিকে ওই জায়গায় আরও স্ট্রং করে ফেলবেন। বাজারের নাড়াচড়ার মধ্যেও আপনি শান্ত থাকেন, কারণ আপনি আগের থেকে এটি নির্ধারণ করে রেখেছেন যে কি করতে হবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা এইটি যে একজন অনুশাসিত ব্যবসায়িক নিজের প্ল্যানিংটিকে ওই জায়গায় নেগলিজেন্সিতে মোটেই ক্রিয়েট করে না। সে এটি জানে যে ব্যবসায়িকের মধ্যে সফলতা শুধুমাত্র অনুশাসন এবং আত্মকন্ট্রোলের পরে নির্ভর করে, না ইনস্ট্যান্ট প্রফিটের পরে। যখন আপনি নিজের সেলফ কন্ট্রোল এবং অনুশাসনের সঙ্গে সবসময় যেন ব্যবসা করেন, তখন আপনি বাজারের আপ এবং ডাউনের পরেও সবসময় কন্টিনিউ নিজের লক্ষ্যর দিকে সবসময় যেন আগেই বেড়ে যান। এই সেই মানসিকতা আপনাকে শুধুমাত্র ব্যবসার মধ্যেই নয়, আসলে লাইফের মধ্যেও একটি সফলতা সবসময় জন্য দেয়। একটি অনুশাসিত মানসিকতার সঙ্গেই আপনি নিজেকে সবসময়ের জন্য পজিটিভ ডাইরেকশনে দেখতে পারবেন এবং এটি সেই চাবি যেটি একটি সফল ব্যবসায়িক হবার রাস্তাটিকে আরও খুব পরিমাণে সহজ করে দেয়। চ্যাপ্টার 11, সমীক্ষা সামারি। যখন আমরা কোনো ব্যবসায়িক দুনিয়ার ব্যাপারে কথা বলি, তখন এটি শুধুমাত্র টেকনিক্যাল এবং বিশ্লেষণাত্মক স্কিল পর্যন্ত সীমিত মোটেই থাকে না। এর মধ্যে মানসিকতা, আত্মনিয়ন্ত্রণ এবং কন্টিনিউ শেখার একটি স্কিল শামিল থাকে, পার্টিসিপেট করে। যদি আপনি সঠিক মানসিকতা এবং প্ল্যানিংয়ের সঙ্গে ব্যবসা করেন, তাহলে আপনি প্রত্যেকটি সুযোগের লাভটি ওই জায়গায় উঠাতে পারবেন। এটি সত্য যে সফলতা এক রাতে মোটেই আসে না, কিন্তু সঠিক ডাইরেকশন, প্ল্যানিং
এবং অনুশাসনের সঙ্গে আপনি এটি প্রাপ্ত করতে পারবেন। ব্যবসার মধ্যে সবথেকে বড় কথা এটি যে নিজের রিস্কটিকে কন্ট্রোল করা। কোনো প্ল্যানিং ছাড়া এবং কোনো রিস্ক ক্যাপাসিটি ছাড়া আপনি নিজের পয়সাটিকে খুব সহজেই হারাতে পারেন। এই কারণে প্রথমে আগের থেকে এটি নির্ধারিত করে নিন যে আপনি কখন লসটি স্বীকার করতে হবে এবং কখন লাভটি ওই জায়গায় নিতে হবে। এরপরে ব্যবসার সফলতার জন্য নিজের প্ল্যানিংয়ের পরে টিকে থাকা খুবই প্রয়োজন। নিজের প্ল্যানিং থেকে বাইরে বের হওয়ার মানে এইটি যে আপনি নিজের একটি অসফলতাটিকে ওই জায়গায় নিমন্ত্রণ দেন না। এবার প্রশ্ন এটি ওঠে যে টেকনিক্যাল বিশ্লেষণের ব্যাপারে। বাজারের আপ এবং ডাউনটিকে বোঝার জন্য আপনাকে টেকনিক্যালি সিগন্যালটিকে এবং নিজের চার্টের সঠিকভাবে ব্যবহার করাটি আসা উচিত। যখন আপনি এগুলির সাহায্যে ট্রেডিং করেন তখন আপনি যে কোনো ট্রেডটিকে ওই জায়গায় ভাবনা নিয়েই নয়, আসলে স্ট্রং ডেটা এবং বিশ্লেষণের সঙ্গে করেন। কিন্তু ব্যবসা শুধুমাত্র বাজারের টেকনিক্যাল ভাগ এবং ওই সীমিত পর্যন্ত মোটেই থাকে না। আপনার মানসিকতা এবং দৃষ্টিকোণও ততই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। একটি অনুশাসিত মানসিকতার সঙ্গে আপনি প্রত্যেকটি নির্ধারণের পরে সবসময়ের জন্য শান্ত থাকেন এবং নিজের ভাবনার পরে কন্ট্রোল পেয়ে যান। এটি আপনার ব্যবসাটিকে স্থিরতা এবং সফলতার দিকে নিয়ে যায়। তার সঙ্গেই কন্টিনিউ শেখা এবং আত্মসুধারের প্রক্রিয়াটিকে ওই জায়গায় নেগলিজেন্সি আমরা মোটেই করতে পারবো না। ব্যবসা এবং ইনভেস্টের দুনিয়ার মধ্যে কন্টিনিউ একটি পরিবর্তন সবসময়ের জন্য হতেই থাকে এবং যে প্ল্যানিং কালকে কাজ করছিল প্রয়োজন এটি মোটেই নয় যে এটি আজকের সময় খুবই এফেক্টিভ থাকবে। এই কারণে সবসময়ের জন্য নিজেকে আপডেট সবসময়ের জন্য করতে থাকা এবং নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া আপনার জন্য একটি সফলতার একটি চাবিকাঠি সবসময়ের জন্য প্রমাণিত হতে পারে। শেষে শর্ট সেলিং এবং স্ক্যাল্পিংয়ের মতো প্ল্যানিংটিও ব্যবসায়ীকে লাভ সবসময় দেখাতে পারে, কিন্তু এর সঙ্গে জড়িত কানেক্টেড রিস্কও সবসময় বেশি থাকে। এইসব প্ল্যানিংগুলিকে সঠিক সময় ব্যবহার এবং রিস্ক ক্যাপিটাল আপনার সফলতার মধ্যে খুবই স্পেশাল ভূমিকা দেখায়। ব্যবসার মধ্যে শুধুমাত্র টেকনিক্যাল স্কিলই নয়, আসলে মানসিকতা, রণনীতি এবং অনুশাসনও ততই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। সঠিক প্ল্যানিং, সেলফ কন্ট্রোল এবং বাজারের পরিস্থিতিকে সঠিকভাবে বিশ্লেষণ আপনাকে কন্টিনিউ একটি সফলতার দিকে আরও বেশি পরিমাণে অগ্রসর করবে। চ্যাপ্টার 12 লেখকের ব্যাপারে। টনি টার্নার, যিনি একজন অনুভবী এবং সাফল্য ট্রেডার, উনি বিত্তীয় বাজার মানে ফাইন্যান্স বাজারের খুবই গভীর বোঝা এবং বিশেষজ্ঞতার জন্য সবসময়ের জন্য বিশ্ববিখ্যাত। উনি দশকের পর দশক ব্যবসা করেছে এবং ঠিক এরকম সময় উনি অনেকগুলি আপ এবং ডাউন দেখেছে এবং সুযোগগুলির অনুভবও করেছে। টনি নিজের লাইফের মধ্যে ব্যবসা এবং ইনভেস্টের অনেকগুলি ভাগের পরে খুব পরিমাণে ধ্যান কেন্দ্রিত করেছে এবং উনি বিশেষ রূপে ছোট ছোট ইনভেস্টরদের এবং ব্যবসায়ীদের জন্য এই দুনিয়ার মধ্যে সফলতা পাবার জন্য একটি মার্গদর্শক দেবার জন্য সবসময়ের জন্য জানা যায়। ওনার বিশেষজ্ঞতা এবং অনুভবের কারণেই উনি প্রায় সেমিনার এবং কার্যশালার সবসময়ের জন্য আয়োজন করে, যে জায়গায় উনি ব্যবসা এবং ইনভেস্টের কিছু জটিলতা খুবই সহজ এবং ব্যবহারিক রূপে সবসময়ের জন্য বোঝায়। টনি এটি বিশ্বাস করেছিল যে সঠিক মানসিকতা এবং প্ল্যানিংয়ের সঙ্গেই যে কোনো ব্যবসায়িক বাজারের মধ্যে সফলতা প্রাপ্ত করতে পারবে, সে নতুন হোক বা কোনো অনুভবী হোক। ওনার এই দৃষ্টিকোণ লেখক এবং মার্গদর্শকের একটি আধার হতে পারে, যার মধ্যে উনি ব্যবসায়িকদের শুধুমাত্র টেকনিক্যাল ভাগার পরেই নয়, আসলে মানসিক এবং ভাবনাত্মক দৃষ্টিকোণের পরও একটু মনোযোগ দেওয়ার সাজেশন সবসময়ের জন্য দেয়। টনি টার্নারের বই ডে ট্রেডিং কুইট স্টার্ট গাইড ঠিক এই দৃষ্টিকোণটিকে সবসময়ের জন্য দেখায়, যার মধ্যে উনি নতুন নতুন ব্যবসায়িকদের জন্য দিন ট্রেডিংয়ের দুনিয়ার মধ্যে খুব সহজ এবং সুলভভাবে সেটি বুঝিয়েছে। উনি এটি বিশ্বাস করে যে কোনো ধরনের ট্রেডিংয়ের মধ্যে সফলতা পাওয়ার জন্য খুবই প্রয়োজন এটি যে আপনি কন্টিনিউ সবসময়ের জন্য শিখতে থাকুন এবং নিজের অনুভব থেকে একটু চেঞ্জেস করতেই থাকুন। ওনার উদ্দেশ্য এইটি যে প্রত্যেক ব্যবসায়িক এই ক্লার মধ্যে স্কিলের মধ্যে শুধুমাত্র পয়সাই উপার্জন করবে না, লাভই উপার্জন করবে না, আসলে বাজারের উপর এবং নিচের পরও নিজের মানসিক রূপে খুবই স্ট্রং এবং অনুশাসিত জন্য থাকে। ওনার লেখনী এবং শিক্ষা ব্যবসায়িকদের জন্য একটি প্রেরণা মানে ইন্সপিরেশন হয়ে গেছে এবং ওনার বিচারটি পালন করার লোকেরা বাজারের মধ্যে কন্টিনিউ সবসময় সফলতা প্রাপ্ত করছে। ওনার অনুভব, অধ্যয়ন এবং মার্গদর্শন থেকে প্রেরিত হয়ে অনেক লোকেরা নিজের ট্রেডিং প্ল্যানিংটি আরও বেশি ভালো করছে এবং একটি সাফল্য ব্যবসায়িকের রূপে নিজের পরিচয়টি ওই জায়গায় বানাচ্ছে। চ্যাপ্টার 13
ডাউনলোড পিডিএফ। যখন আমরা ব্যবসায়িকের দুনিয়ার মধ্যে একটি স্টেপ আগে বেড়ে যাই, তখন আমরা সবসময়ের জন্য একটি স্কিল এবং ব্যবস্থিত দৃষ্টিকোণ সবসময়ের জন্য আপন করতে চাই। ব্যবসায় এমন একটি ধরনের যাত্রা যার মধ্যে সঠিক নির্ধারণা নেওয়া, নিজের প্ল্যানিংয়ের মধ্যে টিকে থাকা এবং সময় সময়ের পরে আত্মসুধারের সুযোগতা সবসময়ের জন্য প্রয়োজন পড়ে। এইটি সেই সঠিক মানসিকতা এবং ব্যবসায়িকের বোঝার সঙ্গেই সম্ভব হতে পারবে। এই চ্যাপ্টারের মধ্যে ডাউনলোড পিডিএফ শব্দের তাৎপর্য এটি এবং শুধুমাত্র একটি টেকনিক্যাল প্রক্রিয়ার মধ্যে মোটেই নয়, আসলে একটি ইম্পর্টেন্ট ব্যবসায়িক স্টেপের সঙ্গে রয়েছে। এটি সেই ওই রাস্তার মতোই রয়েছে যার মধ্যে আমাদের কন্টিনিউ সবসময় চলতে থাকতে হয় এবং যখন আমরা প্রয়োজন পড়ে তখন আমাদের নিজের জ্ঞান এবং প্ল্যানিংটিকে সবসময়ের জন্য আপডেট করতেই থাকতে হয়। পিডিএফ একটি ডিজিটাল ডকুমেন্ট ফরম্যাটের রূপে ব্যবসায়িকদের জন্য একটি সাধন সবসময়ের জন্য হতে পারে, যার কারণ তারা নিজের ইম্পর্টেন্ট ডেটা এবং ব্যবসায়িক প্ল্যানিংটিকে এক জায়গায় করে এবং ব্যবস্থিত রূপে ওই জায়গায় ভালো করতে পারবে। এটি সেই কারণ যে জায়গায় প্রত্যেকটি ব্যবসায়িক নিজের ইনফরমেশনটিকে এবং প্ল্যানিংটিকে ওই জায়গায় সংগ্রহ একটি সুরক্ষিত এবং সুলভভাবে সবসময় থাকা এবং করা উচিত। পিডিএফের সাহায্যে আমরা শুধুমাত্র নিজের ব্যবসা প্ল্যানিংটিকে আসলে নিজের অনুভব এবং শিক্ষাটিকে ওই জায়গায় খুব সহজের সঙ্গে সংরক্ষিত করতে পারবো, যেন ভবিষ্যতে তার সন্দর্ভটি ওই জায়গায় আমরা নিতে পারি। ব্যবসার মধ্যে সফল হওয়ার জন্য কন্টিনিউ সবসময় জ্ঞান সবসময় অর্জিত করা এবং নিজের ব্যবসায়িক নির্ধারণাটির সবসময় মূল্যাঙ্কন করাটি ওই জায়গায় খুব পরিমাণে প্রয়োজন। ঠিক এইরকমভাবেই যখনই আমরা নিজের কাজটিকে সংগৃহীত রূপে সবসময় রাখি, তখন আমরা ওইটিকে ভবিষ্যতের জন্য একটি সন্দর্ভিত করতে পারবো। যেমন আমরা একটি পিডিএফ ডকুমেন্টের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান সবসময় রাখি, তখনই কিছু ব্যবসায়িকের মধ্যে সফলতার জন্য আমাদের নিজের অনুভব থেকে শেখার কিছু পাঠ থেকে এবং প্ল্যানিংয়ের থেকে সঠিকভাবে সংরক্ষিত এবং আপডেট সবসময় রাখতে হয়। যে কোনো ব্যবসায়িকের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট যে নিজের কার্যপ্রণালী এবং প্ল্যানিংটিকে ওই জায়গায় ব্যবস্থিত রূপে সবসময়ের জন্য রাখে। এটি সেই একটি মেথড যার কারণ আমরা বাজারের মধ্যে নিজের নির্ণয়টিকে খুবই ঠান্ডা ব্রেনে নিতে পারবো, কোনো আপৎকালীন ভাবনাত্মক প্রতিক্রিয়া ছাড়া। যেমন একটি পিডিএফ ডকুমেন্ট আমাকে সন্দর্ভিত জানকারিটিকে সঠিকভাবে সংকলন করতে সবসময়ের জন্য সাহায্য করে, ঠিক তেমনই ব্যবসায়ের মধ্যে স্পষ্ট প্ল্যানিং এবং উদ্দেশ্য আমাদের সঠিক ডাইরেকশনে আগে বাড়তে সবসময়ের জন্য প্রেরিত করে। এই চ্যাপ্টারটি আমাদেরকে এটি সবসময় শেখায় যে ব্যবসায়ের মধ্যে সফলতা পাওয়ার জন্য সঠিক ইনফরমেশনটি থাকা খুবই প্রয়োজন এবং ওইটিকে সঠিক রূপে ভালো করে রাখার স্কিলটি আমাদের শেখা উচিত। ব্যবসার প্রত্যেকটি ভাগের মধ্যে একটি ব্যবস্থিত দৃষ্টিকোণে দেখা এবং তার অনুরূপে সবসময় একটি একটি স্টেপ ওঠানো এটি আসল সফলতার মূল মন্ত্র। চ্যাপ্টার 14 ডাউনলোড এ পিডিএফ। যখন আমরা ব্যবসায়িক দুনিয়াতে এক স্টেপ আগে বেড়ে যাই, তখন আমাদের এটি বোঝা উচিত যে সফলতা শুধুমাত্র টেকনিক্যাল বিশ্লেষণ এবং বাজারের বোঝা থেকে মোটেই আসে না। আসলে এটি ওই সেই মানসিকতা এবং প্ল্যানিং থেকেও এটি সবসময় আসে যেটি আমরা প্রত্যেক দিন আপন করি। এই চ্যাপ্টারের মধ্যে ডাউনলোড এপব শব্দের মানে এবং ব্যবহার একটি ইম্পর্টেন্ট সন্দেশ সবসময়ের জন্য দেওয়া করা হয়েছে, যার সম্বন্ধটি ব্যবসায়িকের দুনিয়ার মধ্যে ইনফরমেশন এবং জ্ঞানের ডিজিটাল রূপে সবসময়ের জন্য সংরক্ষণের সঙ্গে রয়েছে। এপব একটি ডিজিটাল বুক ফরম্যাট যেটি আমাদের বই এবং পেপারগুলি তথা ডকুমেন্টগুলি সংরক্ষিত এবং খুব সহজে ব্যবহারে আনার জন্য যোগ্যভাবে রাখার জন্য সবসময়ের জন্য সাহায্য করে। ব্যবসায়িকের মধ্যে সফলতার বড় একটি ভাগ এই কথার মধ্যে লুকিয়ে রয়েছে যে আমরা নিজের ইনফরমেশনটিকে কিভাবে সংরক্ষিত এবং ব্যবস্থিত ওই জায়গায় করি। ইপবের মতো ডিজিটাল ফরম্যাটের ব্যবহারটি ব্যবসায়িকের জন্য খুবই ভালো মেথড ওই জায়গায় হতে পারে, যার কারণ সে নিজের ব্যবসায়িক প্ল্যানিংটি তথা ইম্পর্টেন্ট নোটগুলি ওই জায়গায় খুব সহজে রাখতে পারে। যখন আমরা ইনফরমেশনটিকে ওই জায়গায় সঠিকভাবে সংরক্ষিত করি, তখন আমরা এটিকে যে কোনো সময় অ্যাক্সেস এটি করতে পারবো এবং নিজের ব্যবসাটিকে আরও বেশি পরিমাণে প্রভাবী ওই জায়গায় করতে পারবো। এর যে ডিজিটাল যুগের মধ্যে ব্যবসার মধ্যে সফলতা পাওয়ার জন্য আমাদেরকে ডিজিটাল রূপে সবসময় সশক্ত করতে হবে। যখন আপনি নিজের ব্যবসায়িক যোজনা এবং প্ল্যানিং এবং শেখা কথাগুলি ইপবের মতো ফরম্যাটে সবসময় রাখেন, তখন আপনি ওইটিকে খুব সহজে ওই জায়গায় পড়তে পারবেন, সংশোধিত করতে পারবেন
এটি শুধুমাত্র ব্যবসার ইনফরমেশনগুলিকে সংরক্ষিত করার একটি মেথডই নয়, আসলে এটি আত্মসুধার এবং এর একটি প্রক্রিয়ার ভাগ। এই চ্যাপ্টারের দ্বারাই আমরা এটি সবসময় বুঝতে পারবো যে ব্যবসার মধ্যে কন্টিনিউ ইনফরমেশনের অত্যন্তন এবং পুনরায় অবলোকনটি কত বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। যেমন আমরা আমাদের বই এবং পেপারটিকে তথা ডকুমেন্টটিকে ইপব ফরম্যাটে সবসময় ব্যবস্থিত রাখি, ঠিক তেমনই আমরা আমাদের ট্রেডিং প্ল্যানিংটিকেও এবং অনুভবগুলিকেও ওই জায়গায় সবসময় যেন সংরক্ষিত রূপে রাখা উচিত। প্রত্যেকটি ব্যবসায়িক নিজের কার্যটিকে খুবই ঠান্ডা মাথায় এবং প্ল্যানিং দৃষ্টিকোণে সবসময় করতে হয়। যে কোনো ইনফরমেশানটিকে সঠিকভাবে সংরক্ষিত রাখা এবং সময় সময় ওইটিকে সবসময় রিভিউ করা ব্যবসার মধ্যে সফলতার কিছু ইম্পর্টেন্ট পহলু। যেমন ইপিএফ ফরম্যাটের মধ্যে আমরা আমাদের পছন্দের বইটিকে যে জায়গায় এবং প্রত্যেক জায়গায় নিয়ে যেতে পারি, ঠিক তেমনই ব্যবসার মধ্যেও আমরা আমাদের প্ল্যানিংটিকে এবং অনুভবটিকে ওই জায়গায় সবসময়ের জন্য আমাদের সঙ্গে রাখা উচিত, যেন আমরা যখনই চাই তখন ওইটির পুনর্মূল্যাঙ্কন জন্য আমরা করতে পারি। এই চ্যাপ্টারের মধ্যে ডিজিটাল ইনোভেশনটিকে এবং জ্ঞানের সংরক্ষণটির ইম্পর্টেন্ট এবং ভালোটি বুঝেই আমরা আমাদের এটি অনুভব সবসময়ের জন্য করতে পারি যে ব্যবসার মধ্যে সফলতার আরেকটি ভাগ এটিও রয়েছে যে আমরা আমাদের ইনফরমেশানটিকে সঠিক রূপে ওই জায়গায় যেন সংরক্ষিত রাখি এবং সময় সময়ের পরে ওইটিকে জন্য সবসময় আপডেট করতে পারি। তাহলে এটি ছিল এই বইয়ের 14টি আপডেট এবং চ্যাপ্টার, যার থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং শিখতে পেরেছি। যদি আপনি নিজের লাইফের মধ্যে সত্যিকারের পরিবর্তন আনতে চান তাহলে এটি সেই সময় যে জায়গায় আপনি নিজের স্বপ্নটিকে সত্যের মধ্যে পরিণত করবেন। আপনি কি তৈরি রয়েছেন নিজের ভয়টিকে এই জায়গায় পার করার জন্য, নিজের সীমাটিকে ওই জায়গায় ভাঙার জন্য এবং নিজের সম্পূর্ণ ক্ষমতাটিকে জানার জন্য? এটি সেই সুযোগ যে জায়গায় আপনি নিজের রাস্তাটিকে নিজেই নির্ধারিত করতে পারবেন এবং নিজেকে এই জায়গায় প্রমাণিত করতে পারবেন। এবার আপনি চিন্তা করুন যে আপনি কি ওই সব খেলোয়াড়ের মতোই রয়েছেন যে প্রত্যেক দিন নিজের প্ল্যানিংটিকে আরও বেশি পরিমাণে ভালো করতে চান, নিজের অনুভব থেকে শেখেন এবং প্রত্যেকবার নিজের লক্ষ্যটির জন্য এবং আরও বেশি নিকটে পৌঁছে যান? বা আপনি সেই ব্যক্তি যে নিজেকে খুব সহজ রাস্তাতে ওই জায়গায় হারিয়ে ফেলেন? সফলতা ওই জায়গায় রয়েছে যে জায়গায় সংঘর্ষ রয়েছে, যে জায়গায় আত্মবিশ্বাস রয়েছে, সেলফ কনফিডেন্স রয়েছে এবং যে জায়গায় অসফলতা থেকে শেখার একটি ইচ্ছা রয়েছে। মনে করে রাখুন, প্রত্যেকটি বড় নির্ধারণের পেছনে বড় একটি সাহস থাকে। যদি আপনি এটি চান যে আপনার লাইফের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসুক, তাহলে আপনাকে এক স্টেপ আরও আগে বাড়তে হবে। ওই স্টেপ আপনাকে একটু কনফিউশনে অবশ্যই ফেলবে, কিন্তু ওই সেই স্টেপ আপনাকে সফলতার দিকে নিয়ে চলে যাবে। লাইফের মধ্যে সঠিক ডাইরেকশনের মধ্যে এক স্টেপ উঠলেই সব কিছু ওই জায়গায় পরিবর্তন হবে। এবার সময় চলে এসেছে যে আপনি নিজেকে ওই রাস্তার মধ্যেই ঠেলে দিন, যে জায়গায় আপনি নিজের সম্পূর্ণ ক্ষমতার একটি অনুভব করতে পারেন। আপনার রাস্তাটি ওই জায়গায় সহজ মোটেই থাকবে না, কিন্তু এই রাস্তাটি আপনার জন্যই তৈরি রয়েছে। আপনাকে শুধুমাত্র একটি ডিসিশন নিতে হবে। যদি আপনি এই জায়গায় নির্ধারণ করেন যে আপনি কোনো সমস্যা ওই জায়গায় পার করতে পারবেন, এবার কি লেট করতে হবে? সময় চলে এসেছে যে আপনাকে নিজের সম্পূর্ণ শক্তির সঙ্গে প্রমাণিত করার। তাহলে উঠুন, এই সময়টি ব্যবহার করুন এবং এক স্টেপ বাড়ান লাইফে ওই সব পরিবর্তনের জন্য যেটি আপনি সবসময়ের জন্য চান। আজকের থেকে আপনি ওই ব্যবসায়িক, ওই মানুষ এবং ওই নেতা তৈরি হতে পারবেন যেটিকে আপনি সবসময়ের জন্য নিজের মনে দেখতে চান। আপনি কি তৈরি রয়েছেন নিজের স্বপ্নটিকে সত্যি করার জন্য? এবার আপনি জেনেছেন যে কিভাবে সঠিক মানসিকতা এবং বুঝে আপনি নিজের ট্রেডিংয়ের অনুভবটিকে একটি নতুন দিশা এবং ডাইরেকশন দিতে পারবেন। যদি আপনি এই ভিডিওটিকে কোনো কিছু শিখে থাকেন, তাহলে সময় চলে এসেছে যে আপনি এই জ্ঞানটিকে নিজের প্ল্যানিংয়ের মধ্যে লাগু করুন এবং প্রত্যেকটি ট্রেডটিকে আত্মবিশ্বাসের সঙ্গে, সেলফ কনফিডেন্সের সঙ্গে ভরে ফেলেন। আপনি কি তৈরি রয়েছেন নিজের চিন্তাটিকে পরিবর্তন করার জন্য এবং প্রত্যেকটি স্টেপ সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে সবসময় উঠোনের জন্য? যদি হ্যাঁ, তাহলে আপনাকে কিছুই স্টেপ এক জায়গায় উঠতে হবে। ভিডিওটিকে লাইক করুন, কমেন্টে বলুন যে আপনি এই মানসিকতাটিকে কিভাবে লাগু করার একটি নির্ধারণ নিয়েছেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যেন আপনি এরকম ধরনের আরও ইন্সপিরেশন অডিও বুক যেন পান। তার সঙ্গে এই অডিও বুকটিকে নিজের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার অবশ্যই করুন যেন তারাও এই মানসিকতার একটি ভাগ যেন হতে পারে এবং নিজের ট্রেডিংয়ের মধ্যে নতুন কিছু চেঞ্জেস আনতে পারে
এবার সময় হচ্ছে নিজের স্বপ্নটিকে সত্যে পরিণত করার। আপনি কি তৈরি রয়েছেন? যদি থাকেন তাহলে আসুন আমরা আবার আসবো একটি নতুন অডিও বুকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত নিজেকে সুস্থ রাখুন, সুখে রাখুন। ধন্যবাদ।